মনে হচ্ছে তাহলে আমার সামনে যারা বসে আছে তো কাপুরুষের বাচ্চা না, সব বীরপুরুষের বাচ্চাগুলো বসে আছে। আমার ফুল যে ঠান্ডা হয়ে গেছে। আরেকবার বলেন সবাই আমিন। আরো কথা বলেছেন মোহাম্মদ ইসরাফিল ইসলাম। আমাদের আজকে এই প্রোগ্রামে সঞ্চালনায় রয়েছেন আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সভাপতি তাফসীর কমিটি। আমাদের মুস্তাফিজ ভাই কোথায় আছে? আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর করে তিনি মাশাআল্লাহ প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করেছেন। খুব পছন্দ হয়েছে আমার আজকের আয়োজনটা। ইভেন আরেকজন ভাই, উনিও হুজুর, একজন আলেম, উনি দাওয়াত নিয়েছে, রাইহান, তাই না ভাই? উনি কি আছে এখানে? মা অসুস্থ, আচ্ছা ঠিক আছে। আমার ভাই আসলে দাওয়াতটা অনেক আগে নিয়েছে এবং সত্য কথা বলছি, অহংকার না, অনেক আবদার করেছেন, অনেক অনুরোধ করেছেন। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, মুরব্বীরা এটাকে আবার খারাপ দেখে নেবেন না। বেসিক্যালি মাহফিল এদিকে আমার করা হয় না বললেই চলে। রাজশাহী শহরে একটা করেছি, আর রাজশাহীর কাছাকাছি তাহলে এই যে একটা প্রোগ্রাম। এখন বলবেন যে হুজুর, আপনার তো যতটুকু আমরা জানি যে রাজশাহীকে আপনি অনেক বেশি ভালোবাসেন, কিন্তু প্রোগ্রাম করা হয় না কেন? ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশে বিভাগ হচ্ছে মোট 7টা। কয়টা বিভাগ? এদিকে প্রত্যেকটা জেলায় যতগুলো বিভাগ, 6টা হোক 7টা হোক, সব জায়গায় দাওয়াতের কল আসে। প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেক দিন 200, 300, 400 করে কল। এখন আমি তো মানুষ একা, আমি তো সবাইকে টাইম দিতে পারি না। তো সেই জন্য আমি এই বছর এটা রিসেন্টলি নিয়ে করেছি যে আমি যদি বেঁচে থাকি, এবার আমি রাজশাহীটা ভালো করে সফর করতে চাই। তারই সূত্রপাত থেকে আমি তাহলে একটা মাহফিল এই দিনে আজকে রেখেছি। আমি দেখতে চাই যে আসলে আপনারা ওয়াজ কতটুকু শোনেন, মনোযোগ আছে কিনা, অডিয়েন্স কেমন, মুরব্বীরা কেমন, যুবকরা কেমন। যদি ভালো মনে হয় আবার আসবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য টেস্ট হিসেবে এই বছর আমি রাজশাহীতে একটু সফর করার চেষ্টা করছি। বাদবাকি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ আমি গিয়েছি, গোদাগাড়ি আমি গিয়েছি, শহরে আমার মাহফিল ছিল, আর এদিকে নওগাঁতে আমার যাওয়া হয়েছে। তারপরে আজকে প্রথম আসলাম এবং আমার ওয়াদা, আজকে আমি সেই ওয়াজটা করব যে ওয়াজটা টাঙ্গলবাসীর জীবনটা পরিবর্তন করে দিবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমার টাঙ্গলবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আমি টাঙ্গলকে একটা কারণে বেশি চিনি। টাঙ্গলে একটা সুন্দর বিল আছে না, একটা বড় বিল আছে। ওখানে আমি ছোটবেলায় এসেছিলাম। ছোটবেলা বললেও বেশি একটা ভুল হয়ে যাবে, অন অ্যান অ্যাভারেজ 7 থেকে 8 বছর হবে। তো টাঙ্গলের বিলে এসে আমি নৌকায় চড়ে অনেক অনেক লম্বা সময় ঘুরেছিলাম। আর যে আমার সাথে ঘুরেছিল আমার বন্ধু হোরাইরা, সেও আসছে। তো সেই আশা হয়েছে, আর আশা হয় নাই। কিন্তু বিশ্বাস করেন, টাঙ্গলে যে বিল দেখে গেছিলাম, এত সুন্দর গ্রামের মানুষ, এত সুন্দর রাস্তা, সবুজ শ্যামলে গাছে ঘেরা, জমি আর জমি, গ্রাম আর গ্রাম, মানুষ দিয়ে, জমি জামা দিয়ে, একদম সবুজ শ্যামল পরিবেশ দিয়ে আমাদের টাঙ্গলের মাটিটা আমরা গড়ে তুলেছি। আর এখানে আমি বহুদিন পরে এসেছি। আমি রাজশাহী কিনে একটা কথা বলেছিলাম যে রাজশাহী ইজ আ ব্র্যান্ড, and the people of Rajshahi, they are very smart. মনে আছে সবার? তো এটা আমার রাজশাহীর অনেক মানুষ দেখেছে, অনেকে আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে। তো রাজশাহীর মাটির ভেতরেও টাঙ্গলের মাটি পড়ে। আমরা যেহেতু রাজশাহীর মানুষ, আজকে সাউন্ড হবে এমন, প্রত্যেক জেলার মানুষ যখন আজকের ওয়াজ শুনবে, তারা যেন বলতে বাধ্য হয় তাহলে সন্তান কেউ বিড়ালের বাচ্চা না হয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে রেখে। এই সাউন্ড দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? অতএব সময়টাকে আর নষ্ট করতে চাই না। কমিটির জন্য একটা দিল থেকে দোয়া করে দিই, তারপরে ভূমিকায় যেতে চাই। কমিটির ভাইরা অনেক কষ্ট করেছেন, এটা আপনাকে মানতে হবে। এত লাইট, প্যান্ডেল, স্টেজ, চেয়ার, বক্তাকে নিয়ে আসা, তাকে সম্মান করা, ইটস আ বিগ ডিল, ইটস আ বিগ চ্যালেঞ্জ। তো কমিটির ভাইরা অনেক পরিশ্রম করেছে। আমরা যে দোয়া করতে পারি কি পারি না, বলেন না? পারি না? আমি দোয়া করে দিই কমিটির প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে ওয়াসিলা করে যেন মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেয়। বলে সবাই আমিন। আপনারা একমত হবেন কিনা জানি না, বাট একবার মাহফিলের চোখ ঘোরান তো সবাই, চোখ ঘোরান। আচ্ছা, চোখ ঘোরাইছেন? এবারে দিকে শোনা মানে নতুন আমার দিকে
আমার যা মনে হয় আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে, যদি আমার চোখের ভুল না হয়, আমার মন বলছে আজকের মাহফিলে 90 ভাগেরও বেশি তরিচার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে। যুবক আর যুবক, যেদিকে তাকাবেন এদিকে যুবক। এই যুবকদেরকে নিয়ে বলতে চাই, তোমরা আগামীর পার্লামেন্টটা করে তুলবা কোরআনের পার্লামেন্ট। আগামী সংসদ হবে ইসলামের সংসদ। যুবকরা ইসলামের পক্ষে আছে না নাই? আমি ভূমিকায় চিৎকার চেঁচামেচি করতে চাই না। তিনটা কথা 3 ক্যাটাগরিতে বলবো। নাম্বার 1 মুরব্বীদেরকে নিয়ে বলবো, নাম্বার 2 মা বোনদেরকে নিয়ে বলবো, নাম্বার 3 আমার যুবক ভাইদের জন্য বলবো। আমি কি বলতে পারি? একটু পারমিশন দেন, বলা যাবে? আব্বাজান, আপনি আমাকে একটু দেখবেন, আমার কথাগুলো বুঝবেন। আমি আব্বাজানদেরকে হাত জোর করবো না, পায়ে হাত রাখবো। আমি আমার বাবা, আপনি আমার দাদা, আপনি আমার নানা। আমি আপনার পায়ে হাত রেখে আমি আসিফ হুজুর বিনয়ের সাথে কয়েকটা কথা বলে যাই। আব্বাজান, এটা আপনার আজীবন কাজে দিবে। 1 নাম্বার কথা, আব্বাজান, আমি আপনাকে শ্রদ্ধা করি। আপনার মুখে দাঁড়িয়ে আছে সাদা দাড়ি, আপনার চুলগুলো দেখে গেছে। আব্বাজান, আপনি 5 ওয়াক্ত নামাজ জাস্ট পড়েন না, আপনি তাহাজ্জুদ রোজা। কিন্তু আব্বাজান, আমি আপনাকে যা বলবো এটা বড্ড আফসোসের বিষয়। আব্বাজান, আপনি জাস্ট দাড়িওয়ালা হলে জান্নাতি হতে পারবেন না। আপনি জাস্ট 5 ওয়াক্ত নামাজি হলে জান্নাতি হতে পারবেন না। আপনি জাস্ট টুপি পরলে জান্নাতি হতে পারবেন না। আপনার ছেলের বিয়ের বয়স পার হয়ে যায়, আপনি বিয়ে দেন না। বুঝতে হবে আব্বাজান, আপনার ছেলেকে বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলে রাজশাহী পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, আপনার মেয়ে রূপগঞ্জে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, আপনার মেয়ে আইভাবে কিভাবে গিয়ে প্রেম করে বেড়ায়। আপনাকে মাথায় রাখতে হবে, protect yourself first, then you have to protect your family. নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। অতএব আব্বাজান, আমি মাপ চাই সেটা বলার জন্য। ওরা চিৎকার দিয়ে ঠিক বলেছে, আমি আপনাকে ডিসরেসপেক্ট করি নাই, অসম্মান করি নাই। ওদের সাউন্ডই বলে দিচ্ছে ওদের বড় দরকার আর কিছু আছে। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই আমিন। আপনারা আমার কথা রাগ করবেন না আব্বাজান, আমি ভালোবেসে বলছি। আর একটা কথা আমার আব্বাজানদের জন্য, আমার সামনে টেবিলটা একটু হটাই দিয়েছি যাতে আপনারা আমার হাঁটুটাও দেখতে পান, কারণ আমার কথার সাথে আমার হাঁটুটা আজকে রিলেট করবে, কানেক্ট করবে, সম্পর্ক আছে। আমি দেখেছি আমার আব্বাজানদেরকে নিজের চোখে দেখেছি। আমি না দেখে বলছি না, জাস্ট কানে শুনে বলছি না, নিজের চোখে দেখে বলছি। এবার আজকেও দেখেছি সাদা দাড়ি, মাথায় টুপি, দেখলেই মনে হচ্ছে আব্বাজান দুনিয়া সে নেই না, জান্নাত সে ভাগ কে দুনিয়া में आई। মাশাআল্লাহ, খুব ভালো। কিন্তু আমার অবাক লাগলো, আমার আব্বাজান চায়ের দোকানে বসে বাম হাত দিয়ে চা খাচ্ছে আর ডান হাত দিয়ে বলে, আমি যে স্টাইলটা করলাম এটা কি মিথ্যা না সত্য? বলো। বিড়ির দোকানে বসে বসে, কালকেই দেখবা, কালকে এই তোমাদের বাজারে বসে বসে বদনাম হবে, বিড়ি টানবে আর বলবে হুজুরটার নাম কি গো, এবারে বলি কি বলবো, এগুলো তো আমরা পছন্দ করি না। আব্বাজান, আপনি একজন আলেম নন, আপনি 5 ওয়াক্ত নামাজি নন, আপনি খান বিড়ি, আপনি আর যাই করেন আলেমদের সমালোচনা করে নিজেকে জাহান্নামে বানাতে যাবেন না আব্বাজান, জি কিনা বলেন? সব আব্বাকে আমরা এক পাল্লায় মাপি না। আমার সব আব্বা একরকম নয়, সব দাদা একরকম নয়। তবে আব্বাজান, আমি আপনাকে একটা কথা বলে শেষ করতে চাই। আপনি যখন চায়ের দোকানে বিড়ি টানেন, আপনার ছেলে আপনাকে বিড়ি টানতে দেখে কোথায় গাঁজা খো, কোথায় গাঁজা খো। आपका बेटा सिपाही का घोड़ा, आप जैसा बेटा भी वैसा। ठीक है, এই কাজটা জাস্ট বাপের ক্ষেত্রে নয়, বেশিরভাগ দিনের চরিত্র নষ্ট হয় তার মায়ের জন্য। মায়ের চরিত্র নষ্ট হয়ে যায়, মেয়ের চরিত্র নষ্ট হয়ে যায়। আব্বাজান, সঠিক সময় আপনার ছেলেকে বিয়ে দেন। আব্বাজান চায়ের দোকানে বসে বসে বিড়ি টানবেন না। আমি দোয়া করছি আব্বাজানদের জন্য, তোমরা দোয়া করবা যুবক ভাইরা, আল্লাহ আব্বাজানদেরকে সঠিক বুঝ দান করুন, সবাই আমিন। এগুলো তো স্বার্থপর দেখছি, জোরে বলতে হবে আমিন, আরেকবার বলতে হবে আমিন।
দুই নাম্বার কথা আমার মায়েদের জন্য, বোনদের জন্য। আমি জানি এটা অনেকের গায়ে লাগতে পারে, বাট আমি যুবকদের সাথে যে কথাটা বলতে চাই এই মুহূর্তে, এটা হক কথা। আর হক কথা বললে কে রাগ করবে, কে বেজার হবে, কে খুশি হবে, উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার। এক নম্বর কথা, প্রিয় বোন আমার, বিয়ের সময় আসলে টাকাওয়ালা সরকারি চাকরিজীবী বইরা টাকলাকে বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে। আমি মেয়েদের রুচি দেখলে পাগল হয়ে যায়, অবাক হয়ে যায়। ওদের দিনদার পছন্দ হয় না, গাঞ্জা করে বেশি পছন্দ হয়। আমার প্রিয় বোন, আমাকে একটু দেখো, তোমরা যুবক ভাই আপনারা, এটা আমার হচ্ছে কি না, আওয়াজ তো তাহলে হয় না, এটা নাম কি? আমাকে পাম দিবেন না, সত্য বলবেন। আমি যে দাড়িটা দেখেছি, জুব্বা পরে আছি, ব্ল্যাক কালারের ব্লেজার পরে আছি, আমার যে দাড়িটা মুখে আছে, আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে? এত আজ থেকে আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? অসুন্দর লাগতেছে? মনে রাখবা, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড দারুণ জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা, সে আমার বাড়ির বউ হোক, যোগ্যতাই রাখে না। এক নম্বর, প্রিয় বোন আমার, প্রিয় বোন আমার, আপনি দিনদার ছেলেকে বিয়ে করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু বলে শেষ করতে চাই, তাফসীর করতে হবে তো, মনে আছে তো সবার? আচ্ছা, আব্বা যান আপনার মেয়েকে বুঝাই দিবেন, আম্মা যান আপনি আপনার মেয়েকে বুঝাই দিবেন যে বোরকা পরলেই দিনদার হওয়া যায় না। তুমি যাও রাজশাহী গিয়ে দেখো, যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায়, তার ৮০% মেয়ে বোরকা পরে প্রেম করে বেড়ায়। এক নাম্বার কথা, দিনদার দেখে বিয়ে করবেন। দুই নাম্বার, বোরকা পরলেই হবে না, বোরকা কেমন হতে হবে আমাকে একটু দেখতে হবে, আমাকে একটু দেখবেন। জাস্ট আমি ওয়াজটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। আপনি যে বোরকাটা পরছেন, এটাকে আমরা খারাপ দিকে নিও না, আমি তো খারাপ দিকে উদ্দেশ্য করে বলছি না। আপনি যখন বোরকাটা পরছেন, এই ডান পাশের এইটা ঢিলা হতে হবে, ঠিক না? আগে বসেন, আগে বসেন। না না, ঠিক বলবেন, ঠিক আছে, সমস্যা নাই, বাট আগে কথাটা বোঝেন। আমি ঠিকের চাইতে কথাটা বোঝাতে চাই বেশি। আপনার বোরকার এই সাইডটা ঢিলা হবে, এই সাইডটা ঢিলা হবে, ঢুল্লা হবে। ঢুল্লা হলে কি হবে? আপনার দেহের যে প্রাইভেট পার্ট আছে, সবচেয়ে সেনসিটিভ অংশ আছে, এটা সাইজ বোঝা যাবে না। আমি আবার বলছি, আমার মাইন্ডে খারাপ কিছু নেই, আমি বোঝাতে চাই। একজন মেয়ে যখন টাইট ফিটিং বোরকা পরে, আমার মনে হয় এই মেয়েকে টাইট ফিটিং বোরকার চাইতে জিন্সের প্যান্ট আর টি-শার্ট পরে বেশি ভালো। আপনি বোরকা পরে টাইট ফিটিং পরছেন, আপনার দেহের ভার বোঝা যায়, এটা বোঝা গেল উপরে ফিটফাট, ভেতরে সরল ভাব। সামনে কুছ কালা তো জরুর হ্যায়। বোরকা পরতে চাইলে এমন বোরকা পরতে হবে যে বোরকায় হাত তোলার কথা, পা তোলার কথা, চোখটা পর্যন্ত দেখা যাবে না। এটা নয় বোরকা, এটা নয় বোরকা। আল্লাহ প্রিয় বোনকে বোঝার তৌফিক দান করে পড়ে সবাই আমিন। এত আস্তে বললে হবে না, বলে সবাই আমিন। এবার যুবকদের পালা, বলা যাবে? এই আমরা এত আস্তে বলছে কেন, বলা যাবে? এক নম্বর কথা যুবকদের জন্য, এই গরম থেকে বলতে চাই, দেখো আব্বাজান, দেখো আমার যুবক ভাই, কথাটা বোঝার চেষ্টা করবা। তোমার বয়স 20, 22, 25, কারোর জন্য ছ্যাঁকা খেয়ে তোমার লাইফটা বরবাদ করা যাবে না। জীবনে মেয়ে আসবে যাবে, বাবা মা আমার আপন ছিল, তারাই আমার আপন থাকবে। অতএব কোন মেয়ের জন্য ক্যারিয়ার নষ্ট করা যাবে না। আরে যেই মেয়ে ছেড়ে গেছে যাইবে না, সে তোমাকে ছেড়ে গেছে, সে তোমার অযোগ্যতাই ছিল। ও তোমাকে ছেড়ে একটা বিয়ে করেছে, ওর জন্য একটা বিয়ে যায়, আরে টাকা ও একটা বিয়ে করে তুমি 4টা বিয়ে করে দিবা। কারোর জন্য ছ্যাঁকা খেয়ে দেখা হতে চেও না, নাম্বার ওয়ান কথা। নাম্বার টু, মাথায় রাখবা, সফলতার রাস্তা ততটাও কঠিন নয় যতটা তুমি ভাবছো, এতটা কঠিন নয়। একটা বছরের ফোকাস একটা যুবকের লাইফটাকে চেঞ্জ করতে পারে। ইউ জাস্ট হ্যাভ টু গেট আপ। তোমাকে দাঁড়াতে হবে, তোমার একটা
তোমার লাইফটাকে চেঞ্জ করতে পারে। একটা কথা আছে উর্দুতে, कामयाब होने के लिए जुनून रहना पड़ता है, जब दिल में जुनून होता है तो इंसान कामयाब होता है। अरे पागल होते हुए सफल होते हुए पागल होते हैं, আর যে ব্যক্তি তার সফলতা অর্জন করতে পাগল হয়ে যায় তাকে বাধা দিয়ে আটকে দিবে, আমার বাবার দ্বারা জন্মগ্রহণ করে না। আচ্ছা বলেন তো বনের রাজার নাম কি? রাইট আনসার, তোমরা খুবই অ্যাক্টিভ মাশাআল্লাহ। আপনারা কি জবাব দিবেন? বনের রাজার নাম কি? আচ্ছা বলেন তো লম্বায় যদি আমি হিসাব করি সিংহ লম্বা হবে না জিরাফ হবে? আরেকবার, সিংহ না জিরাফ? যদি বডির সাইজে হিসাব করি হাতি হবে না সিংহ? হাতির বডি বেশি মোটা। আচ্ছা কিন্তু দেখেন তো এটা হচ্ছে সুন্দরবনের জঙ্গল, সিংহ যাচ্ছে এই পাশ দিয়ে, হাতি যাচ্ছে এই পাশ দিয়ে। এখন যদি সিংহ হাতিকে দেখে, সিংহ ভাববে ওয়াও দিস ইজ মাই ডিনার, আর হাতি ভাববে ওরে বাবা রে বাবা সিংহ আমাকে খেয়ে ফেলবে। তো সিংহ যখন হাতিকে দেখে সে 2 কদম সামনে আগায়, আর হাতি যখন সিংহকে দেখে তখন দেখবা হাতিটা 2 ধাপ পেছনে এগিয়ে যায়, অর্থাৎ পালিয়ে যায়। তার মানে যদি হাতি একবার ধাপ নেয় যে ওকে আজকে পিষে মারবো, একবার পা দিয়ে চাপা দিবে, সিংহের পাটার ক্ষমতা নাই, উঠে দাঁড়াবে। পার্থক্য হচ্ছে সফল হওয়ার জন্য বড় বাপের বেটা হওয়া লাগে না, সফল হওয়ার জন্য বড় বংশ লাগে না, সফল হওয়ার জন্য বুকের মধ্যে পা থাকতে হয়, লুজে থাকতে হয়। I'm the king, I'm the boss. This should be your attitude. একবার ভাবো না যে আমি করতে পারি, আমি করে রাখবো, আমি রাষ্ট্রহীন ছেলে, আমি প্রামাণিক ছেলে, আমি কোন ইতিহাসকে পাল্টায় রেখে দিব। ভয় পেও না, বুক ছেড়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও, বুকে সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, ভয় পেয়ে চলবে না, রক্তে আগুন ধরাও। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আর আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে, আড়ালে অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়াবে। আমরা যুবকদেরকে সফল হওয়ার তৌফিক দান করে পড়ে সবাই আমিন। আপনাকে ধাক্কা করেছেন নাকি আমার বলে ভাই? আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা সর্বনাশ, অনেকের বউ আছে দেখা যায়, হাত নামান। এবার গরিব যারা, হতভাগা যারা, তারা একটু হাত তোলো সবাই। কারো বউ নাই? সত্যি নাই? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে পড়ে সবাই আমিন। আমার মাঝে 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 আমি মজা করে বলি, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে দূর হবে না, আমরা যুবকদেরকে বউ দেওয়ার তৌফিক দান করে সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। দেখা যাক কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটু কাশি দেন, বিবাহিত ভাইরা কাশি দেখে কিন্তু ভাবসা ভালো মনে হচ্ছে না। আমাদের বিবাহিতদের দল কিন্তু জিততে হবে, মান সম্মান রাখতে হবে। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন, তাকবীর দিল অনেক জোরে। বিবাহিত ভাইরা আরেকবার কাশি। সিঙ্গেলরা চুপ থাকবা, আমার আব্বা জানদের পালা, আমার বিবাহিত যুবকদের পালা। বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনাকে বলতে হবে আল্লাহু আকবার। দেখা যাক গায়ে কত জোর আছে। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। নাম্বার পেয়েছেন 65। এবার আমার প্রিয় সিঙ্গেলদের পালা, সিঙ্গেলের কাস্টমার। দেখা যাক কারা জিতে আজকের এই তাননের মাহফিলে। সিঙ্গেলরা তোমাদের পালা, তাকবীর দাও লিল্লাহি তাকবীর।
বিবাহিত ভাইরা মাফ করে দেন, একটুর জন্য আপনারা হেরে গেছেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা বলতে গেলে 90 নাম্বার পেয়ে পাস করেছে। এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে তাকবীর দিবেন, কোরআন থেকে আয়াত ভিত্তিক তাফসীর শুরু হয়ে যাবে। সবাই মিলে এমন জোরে একটা কাশি দিবেন, এবার আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কারোর পাশে গায়ে জোর আছে কত বেশি। সবাই একটা কাশি দেন। এবার সবাই 2 হাত তোলেন, প্রিয় ভাইরা, 2 হাত এমন ভাবে তোলেন। আচ্ছা, 2 হাত তোলার পর এবার আমাকে দেখেন এই 2টা হাতকে মুষ্টিবদ্ধ করেন। করেছেন মুষ্টিবদ্ধ? আচ্ছা, আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, হাত যাবে নিচে, আল্লাহু আকবার, হাত যাবে উপরে। দেখা যাক আপনারা আমাকে ফলো করতে পারেন কিনা। লিল্লাহি তাকবীর, আল্লাহর আলো, হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলমারা যেখানে, কোরআনবাসী যেখানে, রাজশাহীবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পরে সবাই আমিন, আরেকবার পরে সবাই আমিন। তাফসীরের মাঝে কেউ যদি উঠে যায় সে বউ পাবে না। আচ্ছা, তারপরেও যদি কেউ উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া হয়, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আমরা আছি না নাই? আমরা আছি, আছে, আমরা আছে নাকি আছে? আজকে আমরা আলোচনার বিষয়কে নির্ধারণ করেছি। আমি বলবো একবার, এরপরে আপনারা বলবেন। কথা কি বোঝা যায়? আলোচনার তাফসীরের বিষয় হচ্ছে কষ্টের মেডিসিন। এবার মুরব্বীরা বলবেন, যুবক ভাইরা বলবেন, মায়েরা চুপচাপ বললেই এরা। আপনারা বলেন তো কষ্টের, এরা ধরে ফেলেছে। আমি আবার বলছি কষ্টের মেডিসিন। এবার বলেন কষ্টের, কষ্টের ওষুধ। বলেন সবাই কষ্টের। তাফসীরটা ঢুকায় না, দেখা যাবে আজকের ওয়াজ যে পরিপূর্ণ শুনে বাসায় যাবে, আমি গ্যারান্টি দিব, গ্যারান্টি দিব, কারণ আমি কোরআন আমার হাতে। আজকে যে তাফসীর শুনে বাসায় যাবে সম্পূর্ণ, তার জীবনে অভিযোগ বলতে, কষ্ট বলতে আর কোনো কিছুই বাকি থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না তো সবাই? আসুন আমরা কোরআনের তাফসীরে ফিরে যাই। প্রথম আয়াত তেলাওয়াত করতে চাই, সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لا يكلف الله نفسا إلا وسعها. Allah says in this ayah, Allah doesn't test anybody beyond their strength. Allah কখনো কাউকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে পরীক্ষা দেয় না। মনে করেন আমি আসিফ হুজুরের ভদ্রার মাটিতে 3টা ফ্ল্যাট আছে, আমার ব্যাংকে 3 কোটি টাকা আছে। এক্সাম্পল, এটা জাস্ট একটা উদাহরণ। দিস ইজ নট দ্য রিয়ালিটি, এটা বাস্তব নয়। ব্যাংকে 3 কোটি, ভদ্রায় ফ্ল্যাট, বসুন্ধরায় ফ্ল্যাট। আমার কাছে রোলস রয়েস আছে, বিএমডব্লিউ আছে, মার্সিডিজ আছে, R15 আছে। অন এন অ্যাভারেজ আমি আসিফ হুজুর হলাম প্রায় 150 কোটি টাকার মালিক, জাস্ট উদাহরণ হিসেবে বলছি। এখন আল্লাহ যখন আমাকে পরীক্ষা নিবেন, আমাকে ততটুকুই নিবেন যতটুকু আমি সহ্য করতে পারবো। কি সুন্দর কথা দেখেছেন? মানে বাংলা, তুই যা নিতে পারবি তাই তোকে দেওয়া হবে। তুই মাঝে মাঝে ভাবিস আয় হায় 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 আমার দ্বারা হবে না, আয় হায় এত বড় বিপদ আমি পারবো না সহ্য করতে। তাদের জন্য আল্লামা ইকবাল, পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু কবি, তার একটা 8 লাইনের উর্দু কবিতা শেয়ার করতে চাই। যদি আপনি উর্দু ভাষা বোঝেন আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। আমি বাংলাতেও তর্জমা করে দিব। জাস্ট আপনাকে জাগ্রত করতে আমি আল্লামা ইকবালের কবিতাটা এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করতে চাই। কান কাগজ ধরে ভাই আমার আল্লামা ইকবাল লিখেছেন,
यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और ये भी याद रखना कि हर रात के बाद दिन की रोशनी जरूर निकलती है। बस सबर का दामन थाम के रखो, बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और ये भी याद रखो कि जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा। ठीक है, আল্লাহ আকবার লিখেছেন, আল্লাহ কখনো তার বান্দাকে সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। বান্দাকে জাস্ট সবর ধারণ করতে হবে। সবর ধারণ করলে বান্দা প্রত্যেকটা রাস্তা খুলে দিবে এক সপ্তাহ। বলেন সবাই তিনি কে? এত আস্তে আল্লাহ নাম বললে হয়? বলেন সবাই তিনি কে? 2 নম্বর আয়াত তেলাওয়াত করছি, যে সূরাটা একটু নলেজ চেক করতে চাই। দেখা যাক আপনারা পারবেন, না পারার কিছু নেই। একটু ঠান্ডা মাথায় প্রশ্ন শোনেন, না পারার কোনো প্রশ্নই নেই। এমন একটা সূরা যে সূরা শুরুতে বিসমিল্লাহ নাই, সূরাটার নাম কি বলেন তো? সূরাতুত তাওবা। আরেকবার শুনতে চাই, সূরা আরেকটু যে তামাবাসী আরেকবার কি নাম? তাওবা। আল্লাহ তাআলা বলছেন, قل لن يصيبنا إلا ما كتب الله لنا। الله أكبر। এই আয়াতের তরজমা আপনার কলিজাকে ঠান্ডা করে দিবে। এত সুন্দর কথা আল্লাহ। এবং এই আয়াতটা আমি যখন থেকে পড়েছি আমার জীবনে কোনো অভিযোগ নাই, আমি খালি পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন তো একবার তানোরের আগের সাউন্ডটা হয়নি, আরেকবার পড়েন তো, আরেকবার পড়েন তো। একবার আলহামদুলিল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে সবাই আলহামদুলিল্লাহ, বলে সবাই আল্লাহু আকবার। Allah says in this ayah, whatever I have decided for you will must happen. এই বান্দা, আমি তোর কপালে যা লিখে রেখেছি হবে, আমি যা তোর কপালে লিখে রাখি নাই তা হবে না। অতএব যা হয়ে গেছে, যা হবে, তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আর আমার আল্লাহ যা চাই তাই তো হবে। অতএব আমি বলবো প্যারা নাই, আমার কপালে যা লেখা আছে সব করে মালিক একজন। বলেন সবাই তিনি কে? এবার যাবো হাদিসের ঘটনায় ব্যাখ্যা। দেখা যাক প্রশ্ন করলে উত্তর আসে কিনা। বলেন তো, আমার নবীজির তো একজন মেয়ে, সবচেয়ে কলিজার টুকরা মেয়ে ছিল, যে মেয়েটা সবচেয়ে আদরের ছিল, মেয়েটার নাম কি ছিল? আপনারা উত্তর দেন নাই। আরেকবার নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকটা প্রশ্ন, বলেন তো সবাই, ফাতেমার স্বামীর নাম কি ছিল? এই ভয় কেন পাচ্ছেন? ফাতেমার স্বামীর নাম কি ছিল? আরেকটা প্রশ্ন, বাচ্চা বাচ্চা উত্তর দিতে পারবে। বলেন তো সবাই, ফাতেমার গর্ভ থেকে 2 জন জান্নাতের সর্দার এসেছিল। 1 হচ্ছে হাসান, 2 হচ্ছে। দেখেন আলী তাওয়াক্কুল লেভেল, তার তাকদীরে বিশ্বাস, কপালের লেখায় বিশ্বাস কতটা হাই ছিল। আমি জাস্ট একটা হাদিস বলতে চাই, পেছনে কোনো আওয়াজ চাই না, কথা বলবেন না, কথাটা কানে আসছে ডিস্টার্ব হবে। প্রিয় ভাই আমার, খন্দকের যুদ্ধে আগে একটা প্রশ্ন করতে হবে, আমি পুরোতে সব সমস্যা হবে আমার। সরি, মাইকটা হরাচ্ছি, একটু সরি বলছি এটার জন্য। এই যে আমি জামাগুলো পরে আছি না, আপনার একটু উত্তর দেন তো, এই জামাটা কি লোহার না কাপড়? এটার জন্য মাইকটা পটিয়েছি। এবার দেখেন তো আমার টুপিটা ভাইয়ের আমার, এটা কি লোহার টুপি না কাপড়ের টুপি? কাপড়ের টুপি। আমার বিমান কাফেরদের সবচেয়ে বড় সর্দার মদিনায় আসছে অ্যাটাক করবার জন্য, আর ডাক দিয়ে বলছে, এই মুসলমানের বাচ্চারা, কে কোথায় আছিস? বের হয়ে আয়, বুকের পাটা থাকলে আমার সঙ্গে যুদ্ধ কর। সব মুসলমানরা বের হয়ে আসছে, কিন্তু একটা মুসলমানও সামনে যায় না, কারণ আমর বিন মারহাবের পুরো দেহটাই লোহার পোশাক দ্বারা তৈরি, মাথার মুকুটটা লোহা। নবীজি ডাকতে বলছে, সাহাবা একরাম কে আছো? বের হয়ে যাও।
আমর বিন মারহানের সঙ্গে যুদ্ধ করো, কে আছো হাত তোলো। ওমর ফারুক হাত তুলছে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলছে না, ওসমান হাত তুলছে না। এবার আলী কোনার থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স সবচেয়ে কম, এমন ভাবে হাত তুলেছে। তাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ফাআযান লি বিল মুশারাকা, আপনি আমাকে জাস্ট একটা চান্স দেন, আমর বিন মারহাবকে এমন একটা কোপ মারবো তার কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। তো নবীজি বলছে, এই আলী ইজলিস ফাইন্নাকা লা তাযালু হাদীসা সিন্নি, এই আলী বসো বসো, তোমার চাইতে আরো বড় বড় সাহাবীরা বসে আছে, তোমার মতো পিচ্চিকে আমি পাঠাইতে পারবো না, বসে যাও। বাক্যবাদ বাক্য আছে, ছোট মরিচের আপনি বললেন কেন জোরে, ছোট মরিচের। আলী চুপচাপ বসে গেছে, নবী আমাকে নিষেধ করেছে, আমি আর দাঁড়াবো না, চুপচাপ বসে গেছে। নবীজি বলছে, এই সাহাবাইরা হাত তুলো, কে আছো? সবাই চুপচাপ বসে আছে, হাত কেউ তুলে না। এবার আলী আবার হাত তুলেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা চান্স দিবেন তো নাকি? বলছে, আলী বসো বসো, তোমার বয়স কম, তোমাকে দিয়ে হবে না, বসে পড়ো। আলী আবার বসে গেছে। এবার আমর বিন মারহাব খুব বাজে একটা কথা বলছে, খুব বাজে। আমি আমার ভাষায়, ভদ্র ভাষায় বলবো। আমর বিন মারহাবের ভাষার অর্থ ছিল, কোন পুরুষটা মায়ের বুকের দুধ খেয়েছিস আমার সামনে আয়। কোন পুরুষ এক বাপের বেটা, সে আমার সামনে আয়। কোন পুরুষ তার সন্তানকে ইয়াতীম করতে চাস, বাপের বাচ্চা হয়ে বুকের পাঠাকে আমার সামনে আয়। কোন পুরুষ তার বউকে বিধবা করতে চাস আমার সামনে আয়। সাহাবীদের গায়ে রক্তগুলো গরম হয়ে গেছে, টকবক টকবক করছে, বাট হাত কেউ তুলছে না। ওই যে পিচ্ছি আলী আবার হাত তুলছে। পড়ছে না কেন? তার ধীরে বিশ্বাস, তাওয়াক্কুল কাকে বলে? দেখলেন তো কেউ হাত উঠায় না, আপনি আমাকে একটা চান্স দেন না। এবার নবীজি বুঝে গেছে আলীর দেহে জাস্ট গোস্ত নাই, পুরো বুক ভরা কলিজা, ঈমান আর তাওয়াক্কুল দিয়ে ভরা। আল্লাহু আকবার। এবার বলেন তো আমার হাতে এটা কিসের বোতল? আরেকবার কিসের বোতল? আমার কারণবাসী জাস্ট একটা মিনিটের জন্য ভাববেন, এটা কোন প্রাণীর বোতল নয়, এটা হচ্ছে বিশাল লম্বা একটা তরবারি। তার নাম হলো জুলফিকার। আমাকে বলতে হবে সবাই জুল ফিকারটা আওয়াজ দিয়ে বলে সবাই জুল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আলী তুমি আমার কাছে আসো, আমার বরাবর দাঁড়িয়ে যাও। এবার আল্লাহ রাসূল ডান হাত দিয়ে বিশাল লম্বা জুলফিকার তুলে দিয়েছেন। আর ডাক দিয়ে বলছেন, আলী এই নাও তোমার জুলফিকার, যুদ্ধে নেমে পড়ো। আর মাথায় রাখবা, ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা, তোমার সঙ্গী কেউ না হতে পারে, বা তোমার সঙ্গী হবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আলী শোনো, যদি আল্লাহ তোমার কপালে বিজয় লিখে রাখে, একটা আমর বিন মারহাব নয়, হাজার হাজার আমর বিন মারহাব মিলেও তোমাকে পরাজয় করতে পারবে না। আর আল্লাহ যদি তোমার কপালে বিজয় না লিখে রাখে, আমর বিন মারহাব কেন, একজন ছোট্ট শিশুর কাছেও তুমি পরাজিত হয়ে যাবা। পরতপক্ষে কপালে যাই হোক, ভালো কিংবা খারাপ, বিজয় হোক কিংবা পরাজিত হওয়া হোক, এই সব কিছু বান্দার কপালে 50,000 বছর আগে লিখে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? এবার আমর বিন মারহাবের সামনে আলী জুলফিকার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আমি একটু পেছনে যাচ্ছি, আমাকে দেখবেন সবাই। পেছনে যাচ্ছি কেউ জানেন, মানে আমি একটা হাদিসের প্রেক্ষাপট বুঝাবো। অভিনয় করা মানুষ, অভিনয় হাদিস বোঝাবার জন্য অভিনয় করা যায়, হাদিসকে বোঝাবার জন্য। আমার উপরে এটা নাম হচ্ছে সামিয়া। তাহলে ভাইরা এটার নাম কি জানো ভাই? আওয়াজ তো কমে গেল, এটার নাম কি? সামিয়া। আমি যদি দাঁড়িয়ে যাই তবুও সামিয়ানা এত উঁচু যে আমার মাথার চাইতে আরো লম্বা। এবার আপনি খেয়াল করেন,
আমরা যদি এভাবে তাকিয়ে থাকি সামিয়ানাটা স্পষ্ট দেখা যাবে না। যদি আমরা দেখতে চাই মাথা উঁচু করে দেখতে হবে। কথা কি বোঝা যায় নাকি? যায় উত্তর না দিয়ে ওয়াজ আগে যাবে না। বোঝা যায় নাকি? যায় না। তো আমার মাথা হচ্ছে জাস্ট লাইক দিস সামিয়ানা, এত লম্বা। যদি আলীকে দেখতে চায় তার মাথা উঁচু করতে হবে। আর আমার হাত যদি আলীকে দেখতে চায় তার মাথা উঁচু করতে হবে। কিন্তু আলী বুকের পাটা কানে বলে এসে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। আমর বিন মারহাব আরবিতে বলছে মান আনতা ইউহাল গোলাম। রাজশাহীর ভাষায় এত বাড়ি করে দিবে। মান আনতা ইউহাল গোলাম, এই বাবু তুমি কে? এত বাড়ি করে দিব। এই তুমি কে? আলীকে বলছে। তো আলী আবার কাপড় নিয়ে বলছে আল্লাহি। আর বউ পাবে না দেখে মুরব্বী নাকি বউ বানাবে। একজন এতক্ষণ পরে প্রায় 1 ঘন্টার কাছাকাছি দেখলাম একজন মানুষ আমার চোখে পড়েছে, উনি একটু লুকায় লুকায় যাচ্ছে। তবে এতগুলো মানুষ চাপক পাখির মতো বসে আছে, এটাই প্রমাণ করে তারাও নাকি ইসলামের ভাবে। এবার দেখেন আলী বলছে আল্লাহি সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দারা। যে সিংহ জঙ্গলে যখন যায় শিকার না করা পর্যন্ত তার আঘাত, তার আক্রমণ ফেলে যায় না, আমি হলাম সেই হায়দারা। বলছে আরে টাকা তো আসল নাম। এবার আলী বলছে আমার আসল নাম ইসমি আলী। বলছে ও আলী, কি গো তোমার বাপের নাম কি আলী বিন আব্দুল মুত্তালিব নাকি গো? তোমার বাপ কি আব্দুল মুত্তালিব? বলছে নো, আনা আলী বিন আবি তালেব, ওইটা আমার দাদা, আমার বাবা হচ্ছে আবু তালেব। বলছে ও ভাতিজা, তোমার ভাতিজা আমার ভাই লাগে গো। তুমি যাও ভাতিজা হচ্ছ যে, তোমাদের মাটা না, তুমি যাও যেতে চাও। এটা কিন্তু আমি রাজশাহীর ভাষায় বলছি, ঠিক আছে, বাট এটা কিটকারি মারছে। মনে করেন যে এই কালো, তোমার কি নাম ভাই আমার? আচ্ছা ওকে খবর দিব না, বুঝাচ্ছি। এই মনে করেন যে আমি পাতে যাচ্ছি, বিশেষ করে কি হুজুর জবের ব্যাপার ভালোই কাজ করছেন দেখছে। কোরআনের সংসদে কোরআন লাগবে নাকি? খালি আপনি যারা ঘিরে দিব খালি জানে আছে যে আমি গেলাম খেতে। তো ব্যাপারটা হচ্ছে কি, ওকে আমি পাত্র দিলাম না, গুনলাম না, আমি ওকে ছোট করলাম। তো আলীকে আমার কি মাথা ছোট বলে পাত্তা দিচ্ছে না। কি বলছো? যাও, তুমি আমার ভাতি যাবো, তোমার চাচা লাগিয়ে আমি। আরে যাও, আমি না বাচ্চাদের গায়ে হাত করি না। এটা শুনে আলী রক্ত এবার গরম হয়ে গেছে। আরে বেটা, যুদ্ধ করতে বয়স লাগে না, বুকের মধ্যে কয়টা দরকার হয়। আলী বলছে কাকে ভাতিজা বলছে? আর একবার যুদ্ধ করে দেখ, একটা কোপ মারবো ছাড়ের মতো, তো কল্লা 40 হাত ধরে ধরবে, আমার বুকে ইরন্দ হয়। আল্লাহু আকবার। এবার আমার বিনমার হাতে রক্ত গরম হয়ে গেছে। বলছে কত বড় সাহস, তুই আমাকে মারবি? এই কথা বলার সাথে সাথে আলী এক মারাত্মক দামি কথা বলেছে। এই দামি কথা বলার জন্য আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। রংপুর থেকে আপনারা যদি উত্তর না দেন তাহলে আমি বুঝবো আপনারা স্বৈরাচারের পক্ষ হয়ে কাজ করছেন। আপনারা কি স্বৈরাচারের পক্ষে না বিপক্ষে? যে যুবকটা 2 হাত পেতে দিয়ে বুকে গুলি খেয়ে শহীদ হয়েছিল, যুবকটার নাম কি বলেন তো সবাই? এই তাহলে ভাই, আমি মিডিয়ার সামনে প্রশ্ন করেই ফেলি, আপনারা উত্তর দিবেন কিনা আমি জানি না, বাট আশা রাখবো উত্তর দিবেন। এই শহীদ অবস্থায় যখন রাস্তায় বের হয়েছিল, কারো বুকে শহীদ অবস্থায় গুলি করতে গেছিল? উত্তরটা গেছিল। তখন চাকু মারতে গিয়েছিল? আমার ভাই জাস্ট বলেছিল আমরা কোটা সংস্কার চাই, এটাই চাই। কোটা সংস্কার হয়ে যাবে, আমি আবু সাইদ গো ব্যাক টু হোম। আমার ভাই কারো গায়ে হাত তোলে নাই, আমার ভাই কাউকে গুলি করে নাই। আপনারা তার বুকে গুলি করলেন কেন? আমাদের দাবি তো সরকার নামিয়ে দেওয়ার দাবি ছিল না, আমাদের দাবি ছিল যে আমরা কোটার সংস্কার চাই।
তোমার আগ বাড়িয়ে, তুমি মারবা, then I will defend attack. তুমি মারবা, তোমাকে আমি আটকাবো, ওইটার সময় আমি অ্যাটাক করবো। আদারওয়াইজ ইসলাম আমাকে কাউকে আগ বাড়িয়ে মারতে শেখায় না, আমাকে ভালোবাসতে শেখায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আমর বিন মারহাব এই কথা শুনে দুই পা পেছনে গেছে, দুইটা পা, two legs are attached together, দুইটা পা একসাথে করেছে, একটা লাফ দিয়েছে জমিন থেকে উঁচুতে, আর এই যে হচ্ছে তরবার সামনে নিয়েছে, যখন লাফ দিয়েছে এইটা পেছনে নিয়েছে, আর দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আমর বিন মারহাবের ডান কাঁধে একটা আঘাত করেছে। আর আমর বিন মারহাবটা জুলফিকার দিয়ে উঁচু করে তুলে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাওয়াক্কুলের লেভেল এতটা হাই ছিল যে আঘাতে আলীর দেহটা এক কোপে দুই টুকরো হয়ে যাবে, ওই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এবার আলী বলছে, এই বেটা, এবার তুই রেডি হও, এবার তোর পালা, তোকে আমি দেখে দিব। এবার আমর বিন মারহাব থর করে যাচ্ছে, এত জোরে আঘাত করলাম, একটা আঘাত লাগলো না, ওর ভেতরে শক্তি কমে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে দুই ঘা হয়ে গিয়েছে, আর একটা লাফ দিয়ে জুলফিকারটা এমন করে উঁচুতে তুলে নারে তাকবীর আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের বাম কাঁধে একটা আঘাত করেছে। আমর বিন মারহাবটা ঢাল দিয়ে জুলফিকারকে আটকাতে গিয়েছে, আঘাত এতটা জোরে ছিল, একটা কোপে ঢাল ভেঙে আমর বিন মারহাবের দেহটা দুই ভাগ হয়ে ছিটকে জমিনে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আজকে দেখাইতে পারবো হাদিসটা অভিনয় করে, এটা যে আমার পায়ের জুতা দেখা যায়, বেয়াদবি নিবেন না, বেয়াদবি নিবেন না, আমি বোঝাবার স্বার্থে বলছি। আলীর পায়ে ছিল বুটের জুতা। এবার আলী আমর বিন মারহাবের দেহকে লাফাইতে লাফাইতে দুইটা দেহকে একসাথে করেছে। এটা হচ্ছে আমর বিন মারহাবের বুক, আলী তার পা দিয়ে বুকে এমনি চাপা দিয়ে ধরেছে, আর ডাক দিয়ে বলছে, এই বেটা, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আতলুব বিমুহাম্মদ। হে আমর বিন মারহাব কাফেরের বাচ্চা, তুই আমাকে মারবি কেমন করে? তুই বেটা মূর্তির পূজারী, তুই বেটা পাথর পূজারী, আর আমি হলাম রব্বে কাবা, কাবার মালিক আল্লাহর পূজারী, আল্লাহকে তাওয়াক্কুলকারী। আর মাথায় রাখবি, তোর মতো কাফের বেঈমান একজন ইমানদারের একটা চুল বাঁকা করবার কোন ক্ষমতা রাখে না। এই কথা বলছে আর পা দিয়ে লাথি মারতেছে। এবার রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনি তো আমাকে চান্স দিচ্ছিলেন না, দেখেন কি করছি একে। এবার রাসূল বলেছেন, আলী, এটা তোমার কামাল নয়, এটা তোমার যোগ্যতা নয়, বরং তোমার সঙ্গে সাহায্য ছিল এক সপ্তাহ। পরিচয় তিনি কে? বলেন তো, 50 বছর কোরআনের খেদমত করেছে আমার এই বাংলার মাটিতে। আমি প্রথমটা বলছি, আপনার শেষটা বলবেন। আল্লামা দেলওয়ার হোসেন, না এত আসতে বলে বলি যে আঘাত লাগবে। আল্লামা দেলওয়ার হোসেন, আমরা ওনাকে ভালোবাসি নাকি বাসি না? আমাকে আজকে মেসেজ দেওয়া হয়েছে এই মাহফিলকে নিয়ে, আজকে না গতকালকে মেসেজ দেওয়া হয়েছে, যেখানে বিএনপিও আছে, এখানে জামাত ইসলামের ভাইরাও আছে, এটা আমাকে মেসেজ দেওয়া হয়েছে। আমি একটা কথা বলতে চাই, এখানে আমি বিএনপির জন্য আসি নাই, আমি জামাত ইসলামের জন্য আসি নাই। এই মাহফিলে কোনো ব্যক্তির দল দিয়ে পরিচয় হবে না, আমার পরিচয় একটা, আমি মুসলমান হতে সম্ভব। আল্লামা সাইদুল হুজুর তাওয়াক্কুল কাকে বলে 12টা বছর জেল খেটেছেন। স্বৈরাচাররা বলেছিল, আপনি জাস্ট ইসলামের রাজনীতি ছেড়ে দেন, আপনাকে আমরা কারাগার থেকে নিঃশর্তে মুক্তি দিব। আল্লামা সাইদি বলেছেন এক কথা,
আমার জীবন যাবে, আমার ইমান যাবে না, এর নাম ইমান। আপনারা অনেকে জানেন যে 28 নভেম্বর আমাদের সকলের প্রিয় ডক্টর জাকির নায়েক আসার কথা ছিল। আমাদের পাশের দেশ, বেশি কথা বলতে চাই না, তারা বলেছে ডক্টর জাকির নায়েক আসলে নাকি ভারতে ফেরত দেওয়া লাগবে। এই ব্যাটা তো মামুর ভাই আপনার নাকি? এটা আমার বাংলাদেশ। এই দেশের জন্য আমার মা রক্ত দিয়েছে, তারা রক্ত দিয়েছে, হাজার মাইল ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। এই দেশে কথা চলবে, আমার চলবে, আপনার চলবে, ভারতের কথা এই দেশে চলবে না। আপনারা আমাকে আস্তে ঠিক বললেন কেন? জোরে বলে ঠিক আছে কেন? আর একটা কথা বলতে চাই, আপনারা অনেকে জানেন ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর। আপনারা কি আমাকে আশা করছেন না? আমি কিন্তু আয়াতের সাথে মিলিয়ে কথা বলতে চাচ্ছি যে আল্লাহ যদি ইসলামের বিজয়কে লিখে রাখে, থামায় দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো তৈরি হয় নাই। ডক্টর আজহারীকে অনেকে ভুলে গেছেন, কিন্তু আমার মনে আছে। মাহফিল চলাকালীন আজহারী সাহেবের মাহফিল চলছে, অনেক জায়গায় প্যান্ডেল হয়ে গেছে, মাইকিং হয়ে গেছে, লাইটিং হয়ে গেছে, স্টেজ হয়ে গেছে, সব ওকে। হঠাৎ করে ডক্টর আজহারীকে ট্যাগ দেওয়া হলো, উনি একজন জামাতের প্রোডাক্ট, উনি শিবিরের প্রোডাক্ট, ওনাকে দেশে থাকতে দেওয়া যাবে না, দেশ থেকে বের করে দাও। কিন্তু দেখেন তো, যারা আজকে বের করে দিয়েছিল 2020 সালে, 2024 সালে আল্লামা ডক্টর আজহারী বিজয়ের দেশে, সিংহের দেশে, দেশের মাটিতে ফিরে এসেছে। যারা তাকে তাড়াই দিতে বাধ্য করেছিল, তারা আজকে কেউ বাংলার মাটিতে নাই, সব ভারতে পালিয়ে গিয়েছে। আমাদের মাথায় রাখতে হবে, ইসলামের বিজয়কে আল্লাহ সুনিশ্চিত করেছে। তুমি থাকলেও বিজয় হবে, না থাকলেও বিজয় হবে। অতএব যারা ইসলামকে বাধাগ্রস্ত করতে চায়, যারা তাফসীর মাহফিলকে বন্ধ করতে চায়, প্রতিবাদ তুলতে হবে। যারা আঘাত করবে, ও পিঠের চামড়া একদম থাকবে না। হাত তোলো সবাই, দেখে না। আল্লাহ যেন কবুল করে, সবাই আমিন। আমার তো আলোচনা 1 ঘন্টা পার হয়ে গেল। ওয়াদা ছিল 1 ঘন্টার পরে ওয়াজ শেষ হয়ে যাবে, ফর্মে লেখা ছিল। বাট আমার তো মনে হয় আপনারা আরো ওয়াজ শুনতে চান না, শেষ হয়ে যাবে। সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, সবাই। আমি অল্প সময় ওয়াজ করবো, বাট আমি ওয়াদা করাতে চাই, একটু কাশি দেন সবাই, হাতটা উঁচু করে কাশি দেন। হ্যাঁ, আমাকে একটা ওয়াদা দিবেন, আগে একটা তাকবীর দেন, শয়তান পালিয়ে যাক। কেউ ফেলে রে, খবরদার কেউ উঠে গেলে আমাকে ডাক দিবেন, আজকে পুজোর পরে তাকবীর দেন। নারে তাকবীর, বলেন সবাই হুজুর। আরেকবার বলেন সবাই হুজুর। আমরা কাউরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে। এবার তোমার আওয়াজ নাই কেন বাবারা? যদি বলো দোয়া না করে, আমরা কেউ উঠে যাবো না, আরো চলে যাবো না। সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। শেষ একটা হাদিস বলেই দোয়া করবো। বলেন তো, মুসলমানদের ইতিহাসে প্রথম যে যুদ্ধ, এই যুদ্ধের নাম কে ছিল, কি ছিল, কে বলতে পারে? বদরের যুদ্ধ। আরেকবার বলেন তো সবাই, কিসের যুদ্ধ? আরেকটা প্রশ্ন, এবার যদি কেউ আটকে যায়, আমি লজ্জা পাবো, আমি লজ্জা পাবো, কারণ এগুলো ইতিহাস জানতে হবে তো। আমরা তো মুসলমান, ইমানদার। বলেন তো, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 300 কত ছিল? আর 300, আর কাফেরদের সংখ্যা হাজারের কাতারে। মুসলমানদের সংখ্যা মাত্র 311। এই হাদিস শেষ হবে, দোয়া হয়ে যাবে। আল্লাহ রাসূল 313 জন সাহাবীকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন, যুদ্ধ হবে। কিন্তু আল্লাহ রাসূল মনে মনে ভাবছেন, কিরে যুদ্ধ তো হবে ঠিক আছে, বা সাহাবায়ে কেরাম পারবে কিনা, মুসলমানদের সংখ্যা অনেক কম, কাফেরদের সংখ্যা হাজার। এবার 2 জন কিশোর,
একদম মোবাইলটা বন্ধ করো, মোবাইলটা বন্ধ করো। এখানে আমি দেখতে পাচ্ছি ছেলে পেলে মাঝে মাঝে মোবাইল টিপে মাঝে মাঝে ওয়াজ শোনে, এদিকেও দেখেছি মাঝে মাঝে মোবাইল টিপে ওয়াজ শোনে। কিন্তু ধমক দেই না কেন জানেন? ভালোবাসি তো, ধমক দিলে মানায় না। ভালোবাসা মানে হচ্ছে ভালোবেসেই পরিবর্তন করতে হবে। আমি আর 5টা মিনিট ওয়াজ করতে চাই, অনুমতি আছে না নাই? আমার অনুমতি আছে না নাই? আমি দেখেছি বাম পাশ থেকে একজন মুরব্বী উঠে গেছেন, এটা আমার চোখে পড়েছে। আর কেউ যদি উঠে যান আমি দোয়া করে দেবো, কারণ আমি এখানে 1 ঘন্টার বেশি ওয়াজ করবো না, বলে এসেছি পুরো দেশে সিস্টেম একই। তবে রাজশাহী আসলে আমি নিয়ম কানুন দেখি না, এটা আমার বিভাগ, এটা ভালোবাসায় বিভাগ করতে হবে। 2 জন কিশোর আসছে, বয়স মাত্র 9 থেকে 10, একদম কিশোর, বাচ্চা থেকে একটু বড় হয়েছে। নবীর কাছে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি যুদ্ধের জন্য মুজাহিদ দরকার, আর্মি দরকার। আমরা 2 ভাই, আমার নাম মাস, তার নাম মর, আমরা 2 জন শহীদ হওয়ার জন্য এসেছি। আপনি আমাকে ওকে মুজাহিদ হিসেবে অ্যাকসেপ্ট করেন। সুবহানাল্লাহ বলবেন না তো সবাই? নবীজি ওদের দিকে লম্বা লম্বা চোখ দিয়ে তাকায় আছে, আরে বাবা রে বাবা, বাপের তাকায়রা। কিন্তু রাসূল বলছেন, বাবু তোমাদের তো বয়স কম, তোমরা যে তরবারি তুলবা এই শক্তিও তো নাই। আরে যাও যাও, বাসায় যাও, তোমরা যে বলেছো এতেই আমি খুশি হয়ে গেছি। এবার বড় ভাই, যে বড় ভাই, আচ্ছা আমি আবার মুরব্বী আব্বাজানদেরকে বোঝাই, উনি হচ্ছে আমার বড় ভাই, আমি হলাম ছোট ভাই। তো বড় ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছোট ভাইকে নিবেন না, সমস্যা নাই, বাট আমার বয়স বেশি, গায়ের শক্তি বেশি, আপনি আমাকে নিবেন, এটা আমার ওয়াদা, এটা আমার অনুরোধ। এবার ছোট ভাই আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই যা গায়ে বড় হয়েছে, শক্তি আমার গায়ে বেশি। সুবহানাল্লাহ বলেন না তো সবাই? এবার নবীজি বলছে, ঠিক আছে, আমি তো আর জানি না কার গায়ে শক্তি বেশি, তোমরা 2 জন কুস্তি খেলবা, কুস্তি, ডাব্লিউ রেসলিং খেলা। তো এবার বড় ভাই যিনি ছোট ভাইকে ধরে একটা র্যাং মেরে ফেলা দিয়েছে, আর বুকের উপরে উঠে একদম গলা চেপে ধরে বলছে, এই বেটা তুই যাবি কোথায়? আমি একা যাবো, তোকে আমি চান্স দিব না। এবার ছোট ভাই এক চোখ বন্ধ করে ফেলেছে, বলছে, এই ভাই, কি রে ভাই, তুমি না আমার বড় ভাই, আমরা গেলে একসাথে যাবো, তুমিও যাবা আমিও যাবো। বলেন না সবাই? এবার বড় ভাই গলাটা ছেড়ে দিয়েছে, আর ছোট ভাই চান্স পেয়ে বড় ভাইকে শুনাই দিয়েছে, আর ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ দেখেছেন আমার বড় ভাই জাস্ট গায়ে বদলে বড়, আসলে শক্তি আমার গায়ে বেশি। সুবহানাল্লাহ সবাই? এবার নবীজি বুঝে গেছে এই ব্যাটার বয়স কম হতে পারে, বাট তাওয়াক্কুলের জোর কম নয়, ঈমানের জোর কম নয়। বলছে, চলো 2 জনকে নিয়ে যুদ্ধে যাব। এবার যুদ্ধ শুরু হয়ে গেছে। এটা আমার হাদিসের একদম লাস্ট পার্ট। বিশাল লম্বা ময়দান, 2 কিশোর ডাক দিয়ে বলছে, আবু জেহেলকে আমাদের দেখা যায়, আবু জেহেলকে। বলছে, ওই দূরে দেখা যায় ঘোড়ায় বসে আছে, ওর নাম হচ্ছে আবু জেহেল। এবার মাস আর মুয়াজ তরবারি নিয়ে একটা দৌড় দিয়েছে, আবু জেহেলের ঘোড়ায় গিয়ে একটা লাথি মারছে, 1 লাথি খেয়ে আবু জেহেল উল্টায় জমিনে পড়ে গেছে। আর পেছন থেকে আব্দুর রহমান বিন আউফ এসে নারে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা কোপ মেরে আবু জেহেলের কলরা উড়াই দিয়েছে। আর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছেন, সাহাবায়ে কেরাম শোনো, বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় প্রমাণ করেছে, যদি মুসলমানদের ভরসা তাওয়াক্কুল আল্লাহর উপরে হয়, কোন পাপের দ্বারা ক্ষমতা নয় মুসলমানদেরকে হারিয়ে দেওয়া। ঠিক না বলো? অতএব আগামী পার্লামেন্টে কোরআন চলবে, যদি কেউ বাধা দেয় তারা ভারত বানাবে, এই সুযোগটা খুঁজে পাবে না। ঠিক না বলো? এবার সবাই 2 হাত তুলে ওয়াদা করে বাসায় যাবো। সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। একবার আল্লাহকে আমরা ডাক দিব। আমার প্রিয় ভাইরা বলেন সবাই, আল্লাহ। এত আস্তে আল্লাহকে ডাকলে হয় গ্রামবাসী? বলেন সবাই, আল্লাহ। তোমার শাহী দরবারে
মুরব্বীদের আওয়াজ পাইনি, যুবকদের পেয়েছি। একটু দিল থেকে তওবা করা। আবার কবে আসবে আসিফ হুজুর জানা নেই, আল্লাহর কাছে দিল থেকে তওবা করতে চাই। বলেন সবাই আল্লাহ, তোমার শহীদ দরবারে দিল থেকে। তাহলে তোমরা মরে গেছো, হ্যাঁ? বলেন সবাই দিল থেকে তওবা করলাম। আল্লাহ, একটু ডাকেন না ভাই, একটু ডাকেন না। বলেন সবাই আল্লাহ আকবার। আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। বলেন সবাই আমিন। মাফ করে দাও। বলেন সবাই আল্লাহ। আজ এবার এই ডান হাতটা সবাই বুকে রাখেন, সবাই বুকে রাখেন, বাম হাতটা উঁচুতে। মাশাআল্লাহ, তার মানে মানুষ আমার কলিজায় বসে গেছে, যা বলি তাই শোনে। ডান হাত বুকে, বাম হাত উপরে। বলেন সবাই আল্লাহ। দিল থেকে ওয়াদা করলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো আমরা ছাড়বো না। আওয়াজ করে বলেন সবাই ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা অত্যন্ত চমৎকার ভাবে মনোযোগ দিয়ে ওয়াজ শুনেছেন। কুয়াশায় আমাদের পুরো দেহটা ভিজে গেছে। দোয়া হবে তো, দোয়া হবে। আর বসে বসে দোয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় আর দোয়া ছাড়া থাকতে পারবো না।